রায়নগরের ঠাকুরবাড়ি পশ্চিমবঙ্গের রায়নগর ছোট্ট এক গ্রাম। চারিদিক উদ্যানবচ্ছেদ, মাঝে মাঝে পুকুরের জল চিলামিল করছে। গ্রামটির শেষ প্রান্তে এক ফুটা কুয়াটি, অনেকদিন ধরে পরিত্যক্ত, কেউ সেখানে না। স্থানীয়দের কাছে বাড়ি টিবাত্তিক। রাত হলেই সেখান থেকে কান্নার শব্দ ভেসে আসে। কেউ কেউ দেখেছে জানালার পাশে এক মহিলার ছায়া। গ্রামবাসীরা হোহে কাবু, কেউ সেই রহস্যের কাছে এতে সাহস করে না। এই গ্রামেই থাকে রাজু, এক সাহসী যুবক। সে ভূতে বিশ্বাস করে না, ঠাকুর বাড়ির রহস্য উন্মোচন করতে চায়। একদিন রাতে সে সিদ্ধান্ত নেয় সে ঠাকুর বাড়িতে যাবে। মতরাতে সে রওনা দেয়, হাতে একটি লণ্ঠন আর ছোট ছুরি। তার হৃদয়ে ভয় নেই, শুধু কৌতূহল। ঠাকুর বাড়ির সামনে এসে দাঁড়ালো রাজু। প্রকাণ্ড গেট, জাং ধরা তালা। রাজু ঠেলে ভেতরে ঢুকল। শীতল বাতাস তার গা ছমছম করে উঠল। লণ্ঠনের আলোয় দেয়ালে ঝাপসা ছবি, ঘরের মধ্যে ধুলোর স্তূপ। হঠাৎ রাজু শুনতে পেল ফিসফিসানির আওয়াজ। পিছন ফিরে তাকাতে তার কাঁপুনি শুরু হলো। একটি ছায়ামূর্তি অন্ধকারে লুকিয়ে আছে, শুধু দুটি চোখ জ্বলজ্বল করছে, লাল আগুনের মতো। রাজু চিৎকার করতে যাবে, ঠিক তখনই ছায়া ভর্তি এগিয়ে আসে। ঠান্ডা শ্বাস পড়ল রাজুর কাঁধে। রাজু ভয়ে স্তব্ধ, লণ্ঠন হাত থেকে ছুটে গেল। অন্ধকারে ডুবে গেল ঠাকুর বাড়ি। রাজু কি ডাকে পাবে রহস্যের উত্তর?